নারকেল বাটা আর পোস্ত দানা দিয়ে খুবই মজার চিংড়ি মাছের ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে এত মজা, না খেলে বুঝবেন না। আমি এখানে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে এরপর তেলে এটাকে আমি হালকা করে ভেজে নেব। চুলার হিটটা মিডিয়াম হিটে রেখেছি। মাছগুলো একটু বড় সাইজে হওয়ার কারণে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা গ্রাইন্ডার জাগে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত দানা। এটাকে আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ কোরানো নারকেল। সামান্য পানি দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিলাম। এখন একই তেলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিব। নরম হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার দরকার হয় না। তো এখানে আমি দিয়ে দিলাম টেস্ট মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আদা রসুনের মিক্স পেস্ট। এরপর মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষে গেলে এখানে দিয়ে দিব সেই বেটে রাখা পোস্তদানা আর নারকেল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপর আবার ভালো মতো মশলার সাথে এই বেটে রাখা পোস্তদানা নারকেলটাকে ভেজে নিব। নারকেল আর পোস্তদানাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি। তো পানিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি এটা ফুটে আসার জন্য। তবে আমার মনে হচ্ছে পানি একটু কম হয়েছে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এরপর পানিতে যখন একটু বলক আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু ওভার ফ্রাই করবেন না, একটু হালকা ভাজা করে নিতে হবে। এরপর উল্টে পাল্টে দিচ্ছি এই মশলার সাথে। তারপর এটাকে ঢেকে রান্না করব। তবে ঢেকে দেওয়ার আগে 2টো কাঁচামরিচ দিলাম। এরপর ঠিক 10 মিনিটের জন্য রান্না করেছি। চিংড়ি মাছগুলো হয়ে গেছে। এখন সব শেষে এখানে দিয়ে দিব আমি ভাজা জিরা গুঁড়া। তো এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এটা টেস্টের জন্য দিয়েছি। যদি নারকেল আপনাদের মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি দেওয়া লাগবে না। আমার নারকেলটা মিষ্টি ছিল না, তাই আমি 1/2 চা চামচ চিনি দিয়েছি। এরপর নেড়ে দিলাম। ব্যাস হয়ে গেল একদম সুস্বাদু চিংড়ি ভুনা। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন এটা যে কত স্বাদের হয়। এই একটা রেসিপি থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না ভাত খাওয়ার জন্য। খুবই মজার, যে খাবে সেই পছন্দ করবে।